Hey my YouTube family, welcome back to another video from Vaskar the Dendrophile. আজকে আমি আপনাদের কিছু ফ্র্যাগনেন্স গোলাপের পরিচয় সহ গাছগুলো দেখাবো, যার মধ্যে এটি হলো একটি এপটাইড। এপটাইড গোলাপটি দেখুন আপনি কি সুন্দর শেপে এবং কতগুলো পাপড়িযুক্ত হয়ে রয়েছে, এবং এর যে কি দারুণ স্পাইসি একটা গন্ধ, স্পাইসি লেমন একটা গন্ধ, সিট্রাস, সেটা আপনি যতক্ষণ না নিজের বাগানে থেকে গন্ধটি নেবেন তার আগে বুঝতে পারবেন না। এবং এই গাছটির বৈশিষ্ট্য হলো যে এই যখন ফুল ফোটে, ঝাঁকে ঝাঁকে ফুল ফোটে। এই মুহূর্তে যেহেতু এটা ফার্স্ট ফ্ল্যাশ, তাই হয়তো ঝাঁকে ঝাঁকে ফুলটা আপনি দেখতে পাচ্ছেন না। এর প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যে এইখান থেকেও আরও 4-5খানা, মানে একই ডালে প্রায় একসাথে 6 থেকে 7খানা বা তারও বেশি ফুল ফুটে থাকে। এবং এর যে কী সুন্দর গন্ধ, আমি সত্যিই যদি আপনাদের বলে বোঝাতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। এই দেরি না করে যারা আপনারা সেন্টেড গোলাপ পছন্দ করেন তারা নিজেদের কালেকশানে এই এপটাইডকে অবশ্যই রাখুন। এই এপটাইড ভীষণ ইজি গ্রোয়িং একটি গোলাপ এবং খুব সহজেই প্রচুর ফুল দিতে সক্ষম, এবং গাছের যত্ন নিলে আপনি ফুলের সাইজ, এটা যে মিডিয়াম ভ্যারাইটি সেটা বুঝতেই পারবে না। দেখুন এই ফুলটার সাইজ বেশ বড়, মানে একটা পিং পং বলের থেকেও বড়। দেখুন আমার হাত পুরো জুড়ে যাচ্ছে। তাই সুগন্ধি ফুল যারা পছন্দ করেন তারা এই এপটাইডটি অবশ্যই রাখুন, আপনি কখনোই হতাশ হবেন না। এবং এর কালারটি দেখুন, মানে কালারের মিষ্টতাটাও একবার দেখুন, কিরকম ইউনিক একটি কালার এবং সেরকমই ইউনিক এর গন্ধ। এরপরে আমরা দেখিয়ে নেব আমাদের সকলের পরিচিত ডবল ডিলাইট। ডবল ডিলাইট সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই, তবে ডবল ডিলাইট সম্বন্ধে আমি একটু বলে রাখি যে আমি ডবল ডিলাইটের সাইজ এরকম বড় খুব একটা সচরাচর দেখি না। হয়তো এটা যত্নের জন্যই এই সাইজ হয়েছে। তাই আমি কি যত্ন নিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবং চলে আসি এই ডাবল ডিলাইটে। এই ডাবল ডিলাইটের অসাধারণ ইউনিক একটি গন্ধ, এবং দেখুন ডুয়াল টোনের ফুল ফুটবে। ফুলের এর বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে সূর্যের আল্ট্রাভায়োলেট এক্সরে যে রশ্মিটা, মানে যে রেটা আসে, সেই রের কারণে এই ফুলটা প্রথমে এই যে ক্রিমি কালারটা থাকে, যত রোদ পড়বে এগুলো তত লাল হতে থাকবে। এবং একটি ফুল প্রায় ফুটে যাওয়ার পর, মানে এরকম অবস্থায় ফুটে যাওয়ার পরে 7 থেকে 8 দিন নির্দ্বিধায় গাছে থেকে যাবে। এই ফুলটি দেখুন ফুটছে, অসাধারণ একটি গন্ধ, যা আপনি, মানে আমরা গোলাপের গন্ধ বলতে যেটা বুঝি, সেইগুলোর জন্য এই এপটাইড এবং ডাবল ডিলাইট নির্দ্বিধায় বাগানে রাখতে পারেন। ডাবল ডিলাইট এপটাইডের মতন ফুল না ফুটলেও প্রচুর পরিমাণে ফুল ফোটে, এবং ফুলের সাইজগুলো আপনি আশা করি দেখেই বুঝতে পারছেন। তাই অবশ্যই অবশ্যই ডাবল ডিলাইটও আপনি রাখুন এবং এপটাইডও রাখুন। এপটাইড নাম্বার অফ ফুল প্রচুর হবে এবং ডাবল ডিলাইটের গন্ধ অনেক বেশি হবে, এবং এপটাইটের তুলনায় ডাবল ডিলাইট গাছে অনেক বেশি পরিমাণে থাকে। এরপর আমরা আপনাদের দেখিয়ে নেব আমার ওয়ান অফ দি ফেভারিট লার্জার ফ্রেড। এরও গন্ধ অসাধারণ এবং এর রং, শেপ দুটোই অতুলনীয় শেপ। কালারটি আপনারা দেখুন এবং সাইজ দেখুন আপনারা। এটি ফার্স্ট ফ্ল্যাশের ফুল। এই ফুলটা ডাবল ডিলাইটের মতন অতদিন স্টে করে না, কিন্তু প্রচুর সুগন্ধ এবং প্রচুর ফুল দিতে সক্ষম। একবার কালারটি আপনারা দেখুন, আশা করি কালারের প্রেমে অবশ্যই পড়বেন, এবং যত্ন নিলে এর ফুলেরও সাইজ প্রচুর বড় হবে। এবং এরও এপটাইটের মতন একটি বৈশিষ্ট্য আছে, সেটা আপনাদের দেখাই। যেরকম আমি যদি এই ডালটা আপনাদের দেখাই, বুঝতে পারছি না আপনাদের দেখাতে পারছি কিনা, যেহেতু ব্যাকগ্রাউন্ডেও প্রচুর ডাল রয়েছে। একবার ভালো করে দেখুন, এইখান থেকে এই একটা ডাল থেকে কিন্তু প্রচুর ফুলের কড়ি নিয়ে এসেছে। এইভাবেও আপনাদের দেখানো, এইভাবে আশা করি বুঝতে পারবেন। দেখুন এই একটা ফুলের কড়ি থেকে এখান থেকে 5 থেকে আরও 6-7টা বা তারও বেশি ফুল ফুটবে। তাই যারা সুগন্ধি গোলাপ পছন্দ করেন তারা
অবশ্যই লিস্টে এই 3টে গোলাপ রাখুন, যার মধ্যে এপটাইট এবং লার্জার ফ্রেড একই ডাল থেকে, মানে যেই ডালটা থেকে ফুল ফুটবে সেই ডালে একই জায়গা থেকে অনেকগুলো কুঁড়ি নিতে সক্ষম এবং অসাধারণ গন্ধ, যা বলে ভাষায় বোঝানো যাবে না। এবং কালারটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, কালার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যারা সুগন্ধি ফুল পছন্দ করেন তারা এপটাইট, লার্জার ফ্রেড এবং ডাবল ডিলাইট অবশ্যই নিজেদের কালেকশানে রাখুন। অসাধারণ গন্ধ এবং প্রচুর দিন ফুল স্টে করে। এপটাইট এবং লার্জার ফ্রেড, আবারও বলছি, এরা একই সাথে অনেকগুলো ফুল দিতে সক্ষম। আশা করি এই ছোট্ট ভিডিওটি অর্থাৎ ফ্র্যাগনেন্স গোলাপের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজের পাশে অবশ্যই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।